নমস্কার। আজকে আমরা বুধ গ্রহকে নিয়ে আলোচনা করব। দেখুন, বুধ গ্রহ সম্পর্কে অজানা কিছু কথা এই বিষয় নিয়ে আলোচনা করব। জন্মছকের মধ্যে বুধ কিভাবে জন্মছকটিকে প্রভাবিত করে এই বিষয় নিয়ে আলোচনা করব। বুধ ভালো থাকলে বা বুধ খারাপ থাকলে একজন মানুষের কিরকম ফল প্রদান করে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং বুধের একটি প্রতিকার নিয়ে আলোচনা করব। বুধ কখন ব্যবসা দেয়, দেখুন লিখেছি আমি তলায়, তো এই বিষয়টাকে নিয়েও আলোচনা করব। বুধ গ্রহটিকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এই গ্রহটিকে অনেক মানুষই অ্যাভয়েড করে বা এড়িয়ে যায়। বুধ একটি ছোট গ্রহ, একে এতটা কি বুঝবো, এরকম একটা মানসিকতা থাকে। কিন্তু আমি আপনাকে বলবো, বুধ গ্রহকে যদি আপনি বুঝে নেন তাহলে পরে একজন একটি জন্মছক বিচার করার ক্ষেত্রে আপনি অত্যন্ত পারদর্শী হয়ে উঠবেন। কারণ বুধ গ্রহ যদি কোনো মানুষের জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে সেই মানুষটার জীবনে বিভিন্ন সংগ্রাম, বিভিন্ন ঝুটঝামেলা, বিভিন্ন নেগেটিভ পরিস্থিতির মধ্যে আসলেও বুধ গ্রহ যদি তার ভালো থাকে তাহলে সে সব কিছুকে কাটিয়ে আবার ওপরে উঠতে পারবে। আর বুধ যদি খারাপ থাকে তাহলে পারে কিন্তু একজন মানুষ যতই বড় জায়গায় চলে যাক কোনো না কোনো ভাবে সে হঠাৎ আবার ডাউন হয়ে যেতে পারে। তাই বুধকে আমাদের কিন্তু বিশেষভাবে নজর রাখতে পারে হবে। দেখুন, আমরা একটা কথা বলবো যে বুধ এবং চন্দ্র, আহ, মানে কি বলবো, বুধ কিন্তু চন্দ্র ও বৃহস্পতিকে শত্রু মনে করে। এবারে যদি আমরা এই কথাটাকে ভালো করে করি তাহলে পরে চন্দ্রকে কিন্তু বুধ খুব একটা মানে ভালো নয় চন্দ্রের সঙ্গে সম্পর্ক। চন্দ্র বুধকে মিত্র মনে করলেও বা সম মনে করলেও বুধ কিন্তু চন্দ্রকে শত্রু মনে করে। এই কারণে আমরা দেখেছি চন্দ্র হচ্ছে চতুর্থ ভাবের কারক গ্রহ। তাই কোনো মানুষের জন্মছকে যদি চতুর্থ ঘরে বুধ থাকে তাহলে সেই মানুষটা সিদ্ধান্ত নিতে অপারগ হয়ে উঠবে, সেই মানুষটার ডিপ্রেশন আসতে পারে, সেই মানুষটার কিন্তু বারবার ধরে আমরা দেখতে পাবো যে চঞ্চলতা, মানসিক দুর্বলতা এগুলো কিন্তু তার মধ্যে চলে আসে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, চতুর্থ ঘরে বুধ যদি থাকে তাহলে এমন কাজ করবেন না যাতে মানে কি বলবো, যদি চতুর্থ ঘরের মধ্যে বুধ থাকে তাহলে পরে আপনি ধরুন ভুলভাল সিদ্ধান্ত নিলেন, আপনি ধরুন মানসিক ডিপ্রেশনের মধ্যে চলে গেলেন, আপনি ধরুন বুধের নেগেটিভিটি গুলো আপনার মধ্যে আসছে, নেগেটিভিটি গুলো নিয়ে আমি আলোচনা করব। তো সেক্ষেত্রে কিন্তু চন্দ্র দুর্বল হয়ে যায় অটোমেটিক্যালি, এই কথাটা মাথায় রাখতে হবে। দেখুন, চতুর্থ ঘরে যদি বুধ থাকে তাহলে মানুষের মধ্যে ভ্রম সৃষ্টি করে। যেমন সে মনে করে আমাকে হয়তো কেউ ক্ষতি করছে, আমার উপরে হয়তো কেউ কালা জাদু করে দিয়েছে, তন্ত্রমন্ত্র করে দিয়েছে, এরকম কিছু মেন্টালিটি সেই মানুষের মধ্যে অনেক সময় আসতে দেখা গেছে। দেখুন, বেশি বন্ধু বান্ধব করলে বা বুধ থেকে আমরা বন্ধু বান্ধব বিচার করি, তাই বেশি বন্ধু বান্ধব করলে সব সময় যদি আপনি সমাজের বিভিন্ন ভালো ভালো লোকের সঙ্গে মেলামেশা করেন তাহলে পরে কিন্তু এরকম দেখা গেছে, এরকম যদি আপনি করেন চতুর্থে বুধ থাকলে পারে তাহলে চন্দ্র অটোমেটিক্যালি পীড়িত হয়ে যাবে। তাই চন্দ্র যদি চতুর্থে বুধ থাকে তাহলে পারে কিন্তু আপনি বেশি বন্ধু বান্ধব করবেন না, বেশি লোকের সঙ্গে মেলামেশা না করার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার চন্দ্র ভালো থাকবে এবং চন্দ্র ভালো থাকলে পারে কি কি পজিটিভ পজিটিভ গুণ হয় আমি তো আগের ভিডিওতে আলোচনা করেছি। দেখুন, বুধ যদি চতুর্থে থাকে তাহলে পারে কিন্তু পার্সোনাল লাইফের উপর খুব নেগেটিভ এফেক্ট তৈরি করে। কিন্তু বুধ চতুর্থে থাকলে সেটা কিন্তু প্রফেশনাল লাইফের জন্য ভালো, কারণ বুধের সপ্তম দৃষ্টি রয়েছে এবং সপ্তম দৃষ্টি দশম ঘরে গিয়ে পড়বে, তাহলে এটা প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে। এই জন্য আপনি দেখবেন খেয়াল করে, বুধ যদি চতুর্থ ঘরে থাকে তাহলে পারে কিন্তু একজন মানুষের পার্সোনাল লাইফ কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, একজন লাইফের মানুষের প্রফেশনাল লাইফের কিন্তু ডেভেলপমেন্ট আসে। তবে বুধ যদি ডেভেলপমেন্ট দেয় তাহলে পরে কিন্তু 34 বছরের পর থেকে ভালো ডেভেলপমেন্ট হতে দেখা যায়। বুধ যদি চতুর্থ ঘরে থাকে তাহলে পরে কনিষ্ঠা আঙুলে একটি মুক্ত ধারণ করার চেষ্টা করবেন, এটা কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে। বুধ পঞ্চমে যদি থাকে তাহলে পরে কিন্তু আমরা দেখেছি পঞ্চম ঘর বুদ্ধি, অর্থাৎ বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। তাই বুদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত যে সমস্ত ভাব, যে সমস্ত ভাবগুলো বুধ যেইভাবে বসে থাকবে সেই ভাবের বিষয়গুলোকে আপনি যদি বুদ্ধি খাটিয়ে
সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারে সেই বিষয়গুলোকে নিয়ে, তাহলে কিন্তু বুধ সেই ভাবের ফলকে আরো উন্নত করে দেয়। সাধারণভাবে বলা হয়ে থাকে বুধ দ্বিতীয় ঘরে, প্রথম অর্থাৎ লগ্নে, দ্বিতীয়, চতুর্থে কিছুটা, কারণ যেহেতু সে দশমকে দেখছে, অষ্টম, দশম এবং একাদশ ঘরে বুধ কিন্তু ভালো ফল দেয়। তো বিষয় হচ্ছে বুধ যেহেতু একটি শিক্ষার গ্রহ, বুধ যেহেতু একটি বুদ্ধির গ্রহ, এই কারণে কিন্তু পঞ্চম ভাবটাও একটি বুদ্ধির ভাব। তো এই কারণে বুধ পঞ্চমে থাকলে ভালো ফল দেয়। তবে বুধ যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে থাকে তাহলে পরে কিন্তু বুধ অল্পতেই পীড়িত হয়ে যায়, তখন বুধের নেগেটিভিটি আসতে শুরু হয়ে যায়। বুধ সব থেকে বেশি ষষ্ঠ ঘরের মধ্যে থাকলে পরে কিন্তু একটা প্রবলেম তৈরি করে, সেটা হচ্ছে রোজগারের একটা সমস্যা, প্রফেশনাল লাইফ নিয়ে সমস্যা, এগুলো কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করে। বুধ যদি ষষ্ঠ ঘরের মধ্যে থাকে তাহলে জাতক কিন্তু নিজের মানে কথাবার্তা দ্বারা শত্রুতার জন্ম দেয়। তো নিজের কথাবার্তা দ্বারা শত্রুতার একটা জায়গা তৈরি হয়ে যায়, আবার শত্রুকে কিন্তু জব্দও করতে পারে নিজের কথাবার্তা দিয়ে। বুধ যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে পরে কিন্তু দেখা যায় যে তার মধ্যে কিন্তু চামড়া জনিত শারীরিক সমস্যা আসতে পারে। বুধ আসলে একটি ব্যবসার গ্রহ। তো এই কারণে বুধ যেই ভাবের মধ্যে বসে থাকবে, সেটা লগ্ন হোক, দ্বিতীয় ঘর হোক, তৃতীয় হোক, চতুর্থ হোক, যেই ভাবের মধ্যে বসে থাকবে, সেই ভাব সংক্রান্ত জাতক যদি ব্যবসা করে, সেটা জাতকের লগ্ন হতে পারে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, যেই ভাবই হোক, যেই ভাবে বুধ বসে থাকবে সেই ভাব নিয়ে জাতক যদি কাজ করে বা সেই ভাব নিয়ে জাতক যদি ব্যবসা করে, তাহলে সেই ব্যবসা মধ্যে বুধ কিন্তু খুব সহযোগিতা করে, এবং বুধ তখন সেই বিষয় নিয়ে ব্যবসা করলে পারে বুধ ভালো ফল দেয়। বুধ দ্বিতীয় ঘরে থাকলে পারে অনেক সময় কি হয়, এই দ্বিতীয় ঘরের মধ্যে বুধ থাকলে পারে জাতক তো প্রচন্ড কি বলবো, জাতকের পারিবারিক ব্যবসা ভালো হয়, এবং জাতকের মধ্যে বুধ যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে খুব বুদ্ধি খাটিয়ে কিন্তু লোকের সঙ্গে কথা বলে, এবং এখানে বুধ থাকলে অষ্টম ভাবকেও দেখে, মানে সপ্তম দৃষ্টি অষ্টম ভাবকে দেখছে। তো অষ্টম ভাবকে দেখার জন্য সেই জাতকের কিন্তু যদি অষ্টম ভাবকে দেখার জন্য সেই জাতক যদি একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্তগুলো সঠিকই হয়ে যায়। তৃতীয় ঘরের মধ্যে যদি আমরা বুধকে দেখতে পাই তাহলে পরে আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জায়গাটা ভালো করে, এবং ইন্টারনেট সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে লাভ ক্রিয়েট করে দেয় বুধ। এবার আপনাকে বলবো যে বুধ যদি জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে কি কি ফল হয়, আর বুধ খারাপ থাকলে কি কি ফল হতে পারে। বুধ যদি একজন মানুষের জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে সেই মানুষটি কিন্তু সঠিক বিচার বা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে। সেই জাতকের মধ্যে অর্থাৎ অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু সেই জাতক যথেষ্ট সক্রিয় থাকবে বা ভালো অর্থনৈতিক লেনদেন করতে পারবে। সেই জাতকের কিন্তু ব্যবসা করার মেন্টালিটি তৈরি হবে। কখনো কখনো সেই জাতক কিন্তু কিছু রিসার্চ মূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে। বুধ যদি জন্মছকের মধ্যে ভালো থাকে সেই জাতকের মধ্যে কিন্তু সর্বদা হাসি মুখ দেখতে পাওয়া যায়, এবং বুধ যদি জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে সেই জাতকের মধ্যে খেলাধুলা করার একটা মেন্টালিটি থাকবে। তো এই খেলাধুলা হচ্ছে কি এমন খেলাধুলা, শরীর চর্চা নয়, কিন্তু শরীর মঙ্গলের মধ্যেও খেলাধুলার গুণ ছিল, কিন্তু মঙ্গলের ব্যাপারটাকে বুঝতে হবে যে মঙ্গল কিন্তু সাধারণভাবে দেখেছি যে সমস্ত খেলাধুলার মধ্যে শারীরিক পরিশ্রম রয়েছে সেই সমস্ত খেলাধুলার কারক গ্রহ মঙ্গল, আর বুধ হচ্ছে যেই সমস্ত খেলাধুলার মধ্যে বুদ্ধির প্রয়োজন রয়েছে সেই সমস্ত খেলাধুলার কারক গ্রহ হচ্ছে বুধ। যেমন হচ্ছে ধরুন একটা উদাহরণ দিই, যেমন ফুটবল খেলা, এখানে শারীরিক সমস্যাগুলো রয়েছে, মানে শারীরিক পরিশ্রম রয়েছে, তো এই খেলাটার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। আবার হচ্ছে দাবা খেলা, এখানে তো কোনো শারীরিক ব্যাপারটা নেই, এখানে বুদ্ধির খেলা, তো এই খেলাটার কারক গ্রহ হচ্ছে বুধ। এরকম ভাবে ব্যাপারটাকে আপনাকে ভেবে নিতে হবে। দেখুন বুধ যদি ভালো থাকে তাহলে পরে সেই জাতকের মধ্যে একটা স্বাস্থ্য সচেতনতা দেখতে পাওয়া যাবে। বুধ যদি ভালো থাকে তাহলে পরে কিন্তু আহ কি বলবো, যে সে কিন্তু খুব নরম ভাবে লোকের সঙ্গে কথা বলবে, তার কথার মধ্যে কোনো উগ্রতা দেখতেই পাওয়া যাবে না। বুধ যদি খারাপ হয়ে যায় তখন সেই মানুষটা কিন্তু ভুল সিদ্ধান্ত নেবে। বুধ যদি খারাপ হয়ে যায় সবসময় দোনোমনো মাইন্ড তার মধ্যে আসতে পারে। বুধ খারাপ হয়ে গেলে পরে মনে রাখার ক্ষমতা কম, এই জন্য দেখবেন কি বুধের জন্য বুধের প্রতিকার করা হয় যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে মানসিক মনোসংযোগ কম, মনে থাকছে না, তাদের জন্য পান্না ধারণ করানো হয়, এরকম একটা ব্যাপার। বুধ খারাপ থাকলে কিন্তু মনে রাখার ক্ষমতা দুর্বল হয়ে যায়, এবং
একটা মানুষ অনেক সময় হয় কি বুঝতে পারছে কিন্তু বলে বোঝাতে পারছে না, এরকম প্রবলেম আসছে। এটা বুধ খারাপ হলে হয়। বুধ খারাপ থাকলে পারে অস্থির মন হয়ে যায়, কখনো কখনো সে ধূর্ত বা জালিয়াতি করার চেষ্টা করে। বুধ খারাপ থাকলে পারে অমনোযোগী এবং খুব তাড়াতাড়ি খারাপ মানুষের দ্বারা প্রভাবিত হয়ে যায়, কিন্তু ভালো মানুষের দ্বারা প্রভাবিত হয় না। অর্থাৎ বুধ খারাপ থাকলে পারে ভালো মানুষ, অর্থাৎ আহ যেই হোক ভালো উপদেশ তাকে দিচ্ছে সে শুনছে না, কিন্তু খারাপ উপদেশ যদি কেউ দেয়, বন্ধু বান্ধব ধরো কিছু তাকে উল্টোপাল্টা শেখাচ্ছে, সে খারাপটা খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে, এরকম প্রবলেম নিয়ে চলে আসে। এবারে দেখুন একটি কথা বলবো, বুধ কখন ব্যবসা দেয়, তাহলে পরে এইটা কিন্তু একটি খুব বড় সাবজেক্ট। তো এই বিষয় নিয়ে আমি একটি দীর্ঘ ভিডিও করব। তবে সাধারণ দৃষ্টিকোণ থেকে মাথায় রাখবেন, বুধ যদি 6 নম্বর ঘর থেকে, অর্থাৎ 7 নম্বর ঘর থেকে আর দ্বাদশ ঘরের মধ্যে থাকে, মানে বুধ যদি এই 7 নম্বর ঘর থেকে দ্বাদশ ঘরের মধ্যে থাকে, তাহলে এখানকার বুধ কিন্তু ব্যবসাতে পারদর্শী বানায়। এই কথাটা খুব সহজভাবে বুঝে রাখবেন। বুধ যদি 7 নম্বর ঘর থেকে দ্বাদশ নম্বর ঘরের মধ্যে থাকে, এখানকার বুধ ব্যবসা দেয়। আর বুধ যদি 1 নম্বর ঘর থেকে এই ঘরের মধ্যে থাকে, তাহলে এখানকার বুধ কিন্তু পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হবার সুযোগ সুবিধা দেয়। এবারে বুধের একটি গুরুত্বপূর্ণ প্রতিকার সম্পর্কে বলবো। দেখুন বুধের জন্য আমরা জানি পান্না ধারণ করানো হয়। বুধের জন্য সাধারণভাবে বৃহদারকের মূল ধারণ করে অনেক মানুষ। বুধ কিছু কিছু ক্ষেত্রে বুধের জন্য কড়ি আঙুলের মধ্যে মুক্ত ধারণ করানো হয়। কিন্তু বুধের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিকার বলবো, এই প্রতিকারটি অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। এই প্রতিকারটি লাল কিতাবের একটি প্রতিকার। প্রতিকারটি যদি করতে পারেন তাহলে পরে অত্যন্ত ভালো ফল পাবেন। শুধুমাত্র কিচ্ছু করতে হবে না, খুব সামান্য প্রতিকার। একটি বাড়ির মধ্যে একটি টবের মধ্যে যে কোনো গাছ পুঁতবেন এবং গাছটিকে ছাওয়ায় রাখবেন। তো এরকম গাছ আপনি পুঁতবেন এবং গাছটির মধ্যে আপনি সবুজ রঙের সুতো, সেই সবুজ রঙের সুতো দিয়ে 7টি পাক গাছটির মধ্যে লাগিয়ে দেবেন ওই সবুজ সুতো দিয়ে। এবারে 1 সপ্তাহ পরে বুধবার দিন সকালবেলায় স্নান টান করে উঠে ওই সবুজ সুতোটা শুধুমাত্র নিজের হাতে পরবেন, আবার সবুজ সুতো ওই গাছটার মধ্যে লাগিয়ে দেবেন এবং পরের বুধবারে সকালবেলায় চান টান করে ওই সবুজ সুতোটা যেটা গাছে লাগিয়েছিলেন ওটাই আবার নিজের হাতের মধ্যে লাগিয়ে দেবেন। এরকম আপনি 7টি বুধবার যদি করতে পারেন, আপনি দেখবেন বুধ অত্যন্ত ভালো ফল দেবে এবং বুধ কিন্তু আপনার জন্মছকের মধ্যে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। যাই হোক, আশা করছি আপনাদেরকে হয়তো কিছুটা বোঝাতে পেরেছি। পরের দিনকে আমরা আলোচনা করব বুধ কোন কোন ভাবে থাকলে কি কি ফল দেয়। নমস্কার, পরের দিন দেখা হয়ে যাবে।